নমস্কার বন্ধুরা, আমি জগদীশ বাংলাদেশের পার্বত্য অঞ্চল থেকে PSSM ত্রিপুরার পর্দায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন PSSM ত্রিপুরার উদ্যোগে বিনামূল্যে সারা পৃথিবীব্যাপী অনলাইনে এবং অফলাইনে ধ্যান শেখানো হয়। এই ধ্যান নির্দিষ্ট কোনো ধর্ম বা জাতিগোষ্ঠীর রীতিনীতি অনুসারে নয়। আপনি জন্মের পর থেকে যে শ্বাসকে নিয়ে বেঁচে আছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত যে শ্বাসের সাথে থাকবেন সেই শ্বাসকে নিয়ে আপনি যদি ধ্যানের মাধ্যমে রোগ নিরাময়, মানসিক শান্তি, আত্মনিয়ন্ত্রণ ও আধ্যাত্মিক উন্নতি করে সকল প্রশ্নের উত্তর পেতে চান, তাহলে আমাদের সাথে ধ্যানে জয়েন করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে নাম্বার রয়েছে, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আজকে আমি পিরামিড মাস্টার সন্দীপ রয় স্যার রচিত ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান বইয়ের ধ্যান কি ও কিভাবে করতে হয় অধ্যায়টি পাঠ করে শোনাব। ধ্যান হচ্ছে স্বর্গের দ্বার। ধ্যান মানে মন্ত্র জাপ নয়, ধ্যান মানে প্রার্থনা নয়। ধ্যান মানে মনকে যথাসম্ভব বিচার শূন্য করা এবং মনকে সেই স্থিতিতে রাখা। ধ্যান প্রারম্ভ হয় আপনার শ্বাসের উপর নজরদারি রাখার মাধ্যমে। ব্রহ্মর্ষি সুভাষ পত্রীজি। সহজ ভাষায় ধ্যান হচ্ছে বিশ্বশক্তি গ্রহণ করার একটি কলা বা কৌশল পদ্ধতি। বিশ্বশক্তির প্রয়োজন আমাদের শরীরের ভারসাম্য রক্ষার জন্য, সুখ শান্তির জন্য, সকল প্রকার সমস্যার মোকাবেলা করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য এবং সর্বশেষে চেতনার বিকাশের জন্য। ভরপুর বিশ্বশক্তি আমরা কেবলমাত্র ধ্যান থেকে পেতে পারি। নিদ্রা হচ্ছে আমাদের অচেতন ধ্যান এবং ধ্যান হচ্ছে সচেতন নিদ্রা। নিদ্রাকালীন অবস্থায় আমরা কেবলমাত্র স্বল্প পরিমাণ শক্তি পেয়ে থাকি, কিন্তু ধ্যানের মাধ্যমে আমরা ভরপুর বিশ্বশক্তি পেয়ে থাকি। এই শক্তি আমাদের শরীর, মস্তিষ্ক ও বুদ্ধির ক্ষমতা বৃদ্ধি করে, আমাদের দিব্যচক্ষু বা ত্রিনেত্র জাগ্রত করে, সৃষ্টি সংক্রান্ত জ্ঞান পেয়ে থাকি এবং আরও অনেক কিছু। এই জ্ঞানে ভরপুর শক্তির মাধ্যমে আমরা মানসিক অবসাদ ও বিষণ্ণতাবিহীন রোগমুক্ত জীবন পেতে পারি, শান্তিতে থাকতে পারি। আমাদের চেতনাকে অন্তর্মুখী করাই হচ্ছে ধ্যান। প্রতিদিন রাতে যখন আমরা ঘুমাই, যখন আমরা গভীর নিদ্রায় থাকি, মন যখন অবচেতন অবস্থায় থাকে, তখন আমাদের মধ্যে বিশ্বশক্তি প্রবেশ করে, আমাদের সূক্ষ্ম শরীর চার্জ হয়, আর সকালে ঘুম থেকে উঠে আমরা নিজেকে সতেজ ও চাঙ্গা অনুভব করি। কারণ রাতে আমাদের দেহ বিশ্বশক্তির দ্বারা চার্জ হয়েছিল এবং সারাদিন কাজকর্মের মধ্য দিয়ে, শারীরিক ও মানসিক কর্মের মাধ্যমে, আমাদের চিন্তাধারা, কথাবার্তার মাধ্যমে সেই শক্তি ব্যয় হয়ে যায়। দিনের শেষে ক্লান্ত হয়ে আবার আমরা ঘুমিয়ে পড়ি এবং রাত্রে নিদ্রায় আবার আমরা বিশ্বশক্তি গ্রহণ করে থাকি। এইভাবে একজন সাধারণ ব্যক্তির জীবনচক্র চলতে থাকে। এই নিদ্রাটাও হচ্ছে এক ধরনের ধ্যান। সাধারণ মানুষ ধ্যান বিজ্ঞান সম্পর্কে অবগত নয়, তাই এটা সৃষ্টিকর্তা প্রদেয় সকল জীবের সহজ সরল স্বভাব যে আমরা কাজ করে ক্লান্ত হয়ে পড়লে ঘুমিয়ে পড়ি এবং আমাদের শরীর পুনরায় বিশ্বশক্তির দ্বারা চার্জ হয়। কিন্তু নিদ্রায় আমরা বেহুশ অবস্থায় থাকি, তাই আমাদের যতটুকু শক্তি প্রয়োজন কিংবা তার চেয়েও স্বল্প পরিমাণ শক্তি আমরা পেয়ে থাকি। কিন্তু ধ্যানের মধ্যে আমরা সম্পূর্ণ জাগ্রত অবস্থায় থাকি। আমাদের শরীর সম্পূর্ণ শিথিল হয়ে গেলেও আমাদের চেতনা সজাগ থাকে, তাই আমরা ধ্যানের মাধ্যমে নিদ্রার চেয়ে 3 গুণ বেশি শক্তি গ্রহণ করতে পারি। তাই বলা হয়ে থাকে 2 ঘন্টা ধ্যান 6 ঘন্টা নিদ্রা সমান। এই কারণে যারা ধ্যানের অভ্যাস করে তারা সহজে ক্লান্ত হয় না এবং বেশি সময় ঘুমেরও প্রয়োজন হয় না। এছাড়া আরও একটি বিষয় আপনি জানলে অবাক হয়ে যাবেন, যারা উন্নত সাধক বা ধ্যানী তাদের খাদ্যেরও প্রয়োজন হয় না। তারা কেবলমাত্র ধ্যান থেকে প্রাপ্ত ঊর্জার দ্বারা সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। পৃথিবীর মধ্যে এমন 10,000-এরও অধিক ব্যক্তি রয়েছে যারা না খেয়ে জীবিত আছে। একজন সাধারণ ব্যক্তি খাওয়া দাওয়ার মাধ্যমে কেবলমাত্র 5% থেকে 10% ঊর্জা পেয়ে থাকে,
বাকি 80 থেকে 90% ঊর্জা নিদ্রার মাধ্যমে গ্রহণ করে থাকে। আমাদের জীবন সঞ্চালনে এই প্রাণবায়ু বা বিশ্বশক্তির গুরুত্ব অবর্ণনীয়। আপনি না খেয়ে কেবলমাত্র জল খেয়েও 1 মাস জীবিত থাকতে পারবেন, কিন্তু না ঘুমিয়ে আপনি 4-5 দিন থাকলেই মারা যাবেন। ধ্যানের মাধ্যমে কিভাবে আমরা ঊর্জা গ্রহণ করতে পারবো কিংবা কিভাবে ধ্যান করতে হয়? ধ্যান কোনো কাজ নয়, ধ্যান হচ্ছে আমাদের সহজ স্থিতি, ধ্যান হচ্ছে আমাদের নিষ্কর্ম অবস্থা। আমরা কর্ম করে থাকি শারীরিক কিংবা মানসিকভাবে, তাই ধ্যানে আমাদের শারীরিক ও মানসিকভাবে স্থির হতে হয়, যাতে করে ঊর্জার নির্গমনের পথ সর্বপ্রথম বন্ধ হয়। আমাদের পায়ের তালু দিয়ে 10% ঊর্জা বের হয়, হাতের তালু দিয়ে 10% ঊর্জা বের হয় এবং চোখের মধ্য দিয়ে 80% ঊর্জা বাইরে বের হয়। তাই ধ্যানের সর্বপ্রথম আমাদের ঊর্জা নির্গমনের পথ বন্ধ করতে হয়। তার জন্য আমাদের সর্বপ্রথম পা দুটি ক্রস করে সুখাসন করে বসতে হয়। তারপর 2 হাতের আঙ্গুলগুলি একে অপরের মধ্যে ফাঁসিয়ে নেবেন এবং চোখে চশমা থাকলে চশমা খুলে নেবেন। তারপর 2 চোখ ধীরে ধীরে বন্ধ করে নেবেন। এইভাবে বসলে আমরা শারীরিকভাবে স্থির হই এবং ঊর্জার নির্গমনের পথ বন্ধ হয়। ধ্যান করার জন্য আপনি যে কোনো জায়গায় বসতে পারেন, মাটিতে কিংবা চেয়ারে, সোফা বা বিছানায়, যেখানে আপনি আরাম করে বসতে পারবেন। অর্থাৎ যেখানেই বসুন, বসাটা আরামদায়ক হতে হবে। কোনো প্রকার কঠিন আসনের প্রয়োজন নেই, কেবল সুখাসন করে বসবেন, যাতে করে আপনার পায়ে ব্যথার সৃষ্টি না হয়। অন্যথায় আপনার ধ্যান ব্যথার দিকে কেন্দ্রীভূত হবে। যাদের পায়ে কিংবা কোমরে ব্যথা কিংবা শারীরিক কোনো সমস্যা রয়েছে, আপনারা পিঠে ঠেস দিয়ে বসতে পারেন। তার জন্য আপনি চেয়ারে বসতে পারেন, সোফায় বসতে পারেন কিংবা বিছানায় বসতে পারেন। আপনার পিঠকে দেয়ালের সাথে ঠেস দিতে পারেন। চেয়ারে বসলেও আপনার পাগুলি আলাদা করে রাখবেন না, আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মতো পাগুলি ক্রস করে রাখবেন। ধ্যানে মেরুদণ্ড একদম সোজা করে বসতে হয় এমন কিছু নিয়ম নেই, একদম আরাম করে বসবেন। শরীরকে সম্পূর্ণ ঢিলা ছেড়ে দিয়ে শান্ত হয়ে বসবেন। এই সমাজ, ঘর, বাড়ি, অফিস, আদালত, পরিবার সব কিছু থেকে নিজেকে কাট করে বর্তমান মুহূর্তে চলে আসবেন এবং কেবলমাত্র নিজেকে অনুভব করবেন। দেখবেন শরীর ধীরে ধীরে শিথিল হয়ে আসছে। এবার আপনাকে মানসিকভাবে স্থির হতে হবে। তার জন্য আপনি আপনার মধ্যে চলতে থাকা সহজ সরল প্রাকৃতিক কোমল নির্মল শ্বাসকে পর্যবেক্ষণ করতে থাকবেন। এইভাবে শ্বাসের উপর নজর রাখলে আপনার মন সহজেই বিচার শূন্য হয়ে যাবে এবং মন বিচার শূন্য হলে আপনার মধ্যে কসমিক এনার্জি বা বিশ্বশক্তি প্রবেশ করতে পারবে। আনাপানসতি ধ্যানের চরণগুলি নিচে দেওয়া হলো। সুখাসন করে বসবেন, চশমা খুলে নেবেন, আঙ্গুল ফাঁসিয়ে নেবেন। এইভাবে স্থির হয়ে বসা। আপনার মধ্যে আগত ও নির্গত প্রাকৃতিক কোমল নির্মল শ্বাসকে পর্যবেক্ষণ করতে থাকবেন। কেবলমাত্র শ্বাসের সঙ্গে থাকবেন। শ্বাসের সঙ্গে এক হয়ে থাকলে আপনার মন বিচার শূন্য হয়ে যাবে। মনকে বিচার শূন্য করাই হচ্ছে ধ্যান। ধ্যানের মধ্যে একটাই প্রধান বিষয় লক্ষ্য রাখতে হয়, আপনি যেন সর্বদাই শ্বাসের সঙ্গে থাকেন। সম্পূর্ণ ধ্যান চলাকালীন অবস্থায় চোখ বন্ধ করে রাখতে হবে। চোখ খুললে ধ্যানের মাধ্যমে সঞ্চিত সকল ঊর্জা চোখ দিয়ে বাইরে বের হয়ে যাবে। এই প্রকার ধ্যানকে আনাপানাসতি ধ্যান বলে। ধ্যানের একমাত্র সহজ সরল ও সঠিক পদ্ধতি হচ্ছে আনাপানাসতি। এই আনাপানাসতি শব্দটি পালি ভাষা থেকে নেওয়া হয়েছে। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমাদের মধ্যে আগত শ্বাস, আপান শব্দের অর্থ হচ্ছে নির্গত শ্বাস, আর সতি শব্দের অর্থ হচ্ছে এক হয়ে থাকা বা যুক্ত থাকা। সুতরাং আনাপানাসতি এর মানে হচ্ছে আমাদের আগত ও নির্গত শ্বাসের সঙ্গে এক হয়ে যাওয়া, শ্বাসের সঙ্গে থাকা। শ্বাসকে জুড়ে টানবেন না কিংবা ছাড়বেন না, তাহলে সেটা প্রাণায়াম বা কর্ম হয়ে যাবে।
ধ্যান হচ্ছে নিষ্কর্ম অবস্থা। ধ্যানে কেবলমাত্র আপনার সহজ সরল প্রাকৃতিক কোমল নির্মল শ্বাসকে অন্তরের দৃষ্টি দিয়ে অনুভব করবেন। কোনো প্রকার মন্ত্র জাপ, মানসিক চিন্তা দ্বারা দেবদেবীর ছবি কল্পনা করা ইত্যাদি কোনো কিছুই করবেন না। কেবলমাত্র আগত ও নির্গত শ্বাসের সঙ্গে থাকবেন। একজন সাধারণ ব্যক্তির দিনে গড়ে প্রায় 60 থেকে 70 হাজার চিন্তা মনের মধ্যে আসে। তাই ধ্যানে বসলেও মনের মধ্যে চিন্তা আসাটা স্বাভাবিক। তাই চিন্তা আসলে সেটার সঙ্গে যুদ্ধ করতে যাবেন না, সেটাকে গ্রহণ করে উপেক্ষা করে দিবেন, অর্থাৎ পাত্তা দিবেন না। সেটাকে নিয়ে না ভেবে পুনরায় শ্বাসের মধ্যে চলে আসবেন। ধ্যানে আপনি যতক্ষণ শ্বাসের সঙ্গে থাকবেন আপনার মধ্যে চিন্তা আসতে পারবে না। যেই মাত্র অসচেতন হয়ে শ্বাস থেকে বাইরে বের হয়ে যাবেন আপনার মধ্যে আবার চিন্তা আসতে থাকবে। তাই ধ্যানে আপনার প্রতিটা শ্বাসকে একজন চৌকিদারের মতো বসে দেখতে থাকবেন, যাতে একটি শ্বাসও বাদ না যায়। এইভাবে শ্বাসকে পর্যবেক্ষণ করতে থাকলে ধীরে ধীরে আমাদের সম্পূর্ণ শরীর শিথিল হয়ে যায় এবং আমাদের সমস্ত শরীরের চেতনা আমাদের নাকের ডগায় অর্থাৎ ত্রিনেত্র এর স্থানে চলে আসে। আর আমাদের শ্বাসও ধীরে ধীরে ছোট হতে থাকে এবং একসময় শ্বাস আমাদের নাকের ডগায় বা দুটি ভ্রু যুগলের মাঝে এসে স্থির হয়ে যায়। কোনো খাবার বা অন্ন গ্রহণ না করাকে উপবাস বলে, কথাবার্তা বন্ধ রাখা বা নীরব থাকাকে মৌন বলে এবং ঠিক তেমনিভাবে মনকে বিচার শূন্য অবস্থায় রাখাকে ধ্যান বলে। অবশেষে আপনি ধ্যান থেকে বাইরে বের হওয়ার সময় চট করে চোখ খুলবেন না। প্রথমে আপনার দু হাত দু চোখের উপর 10 সেকেন্ডের জন্য চেপে ধরবেন, তারপর ধীরে ধীরে চোখ খুলবেন। আজকে এতটুকুই। বন্ধুরা, পিরামিড মাস্টার সন্দীপ রয় স্যারের রচিত ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান বইয়ের অধ্যায়গুলো আমি পর্যায়ক্রমে এভাবে পাঠ করে আপনাদেরকে শোনাবো। তাতে আপনার অন্তর্মুখী বিকাশের যাত্রার পথে আশা করি অনেক সহায়ক হবে। তাই কষ্ট করে যেহেতু আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি, নিশ্চয়ই একটা লাইক আশা করতে পারি এবং মানব কল্যাণে ভিডিওটি বহুল প্রচারের জন্য আশা করি শেয়ার করে দিবেন। আর আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।